আজকের বানাবো এই ছোট ছোট ভোলা মাছ ফুলকপি দিয়ে আমি ঝাল করব, সেই রান্নাটা তোমাদেরকে দেখাবো। আজকের আমি এই ফুলকপিটা নিয়েছি, এই ফুলকপিটা দিয়ে এই ভোলা মাছের ঝাল বানাবো। এই রান্নাটা তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমি কিভাবে এই ভোলা মাছের ঝালটা বানাবো তোমরা দেখতে থাকো। মাছের ঝালটা বানাবার জন্য এখানে নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়েছি, আর এই একটা বড় ফুলকপি নিয়েছি। এই বড় ফুলকপিটা আমি ছোট ছোট করে কাটবো, কেটে আমি ভোলা মাছের ঝাল বানাবো। আর ভোলা মাছটা আমি নিয়েছি ছোট সাইজে। এই ছোট সাইজ ভোলা মাছ ঝাল করলে ফুলকপি দিয়ে খুবই ভালো লাগে খেতে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি ছোট ছোট ভোলা মাছগুলো ভেজে নেব। এবারে মাছগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। ও একই রকমভাবে আমার সব মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। ছোট ছোট করে ফুলকপি কেটে রেখেছিলাম, এটা আমি ভেজে নেব। ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। এবারে উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে এর মধ্যেই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে দেব টমেটো কুচি। এবার দেব ওই চেরা করা কাঁচা লঙ্কা। এবার এই ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে দেব 1 চামচ লবণ, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে তরকারিটাকে কষিয়ে নেব। এবারে দেব আদা বাটা। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তরকারিতে জল দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তরকারিটা এবার আমি তুলে দেখব কেমন হয়েছে। তরকারিটা ফুটছে, এই তরকারির মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দেব। এবারে তরকারিটা খুলেছি, দেখো কত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে, আর ফুটছে দেখো কেমন। তরকারিটা খুলে দিয়েছি, তরকারিটা ফুটছে, এর মধ্যে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেছে তরকারিটা। কিছুক্ষণ ফোটার পরে এটাকে আমি নামিয়ে নেব। তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো, এটাকে এবার আমি নামিয়ে নেব। তরকারিটা কেমন করেছি ভোলা মাছ আর ফুলকপির ঝালটা কমেন্টে আমাকে জানিও।